বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি দেখাবো আপনাদেরকে পালক পনির। এখানে আছে 1 আঁটি পালক শাক, 5টা কোয়া রসুন, 2 টুকরো আদা, 1টা কাঁচা লঙ্কা। তো পালং শাক আর এইগুলো সব একসঙ্গে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আছে পনির। এখানে আছে 200 গ্রাম পনির, ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। আর আছে একটা বড় পেঁয়াজ, ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এবারে অল্প করে কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেবো, আর দিয়ে দেবো অল্প একটু ঘি। আর এটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে, গোটা জিরে। গোটা জিরেটা হয়ে গেলে দিয়ে দেবো আমি পেঁয়াজ যেটা কাটা আছে, পেঁয়াজের কুচিটা। এটা হালকা ব্রাউন কালার হবে, তারপরে দিয়ে দেবো আমি পালং শাকের বাটাটা। পালং শাকটা আমি মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি। তো এবারে দিয়ে দেবো কড়াতে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পালং শাকের বাটাটা। এটা ভালো করে কষাতে হবে। এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ নুন। দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে। আর দিয়ে দেবো এখানটায় 1 চামচ চিনি। এই সবগুলোকে একটু ভালো করে কষাতে হবে। এটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মিক্সির বাটিটা ভালো করে ধুয়ে 1 বাটি জল। জলটা ভালো করে ফুটে গেলে দিয়ে দেবো এর মধ্যে পনিরটা। ভালো করে ফুটে গেছে, এবারে দিয়ে দেবো আমি পনিরগুলো দিয়ে ভালো করে 5টা মিনিট ফোটাতে হবে। এখানে আমি জল রেখেছি, যেহেতু একটু আমরা ঝোল খেতে পছন্দ করি। চাইলে আপনারা এটা মাখা মাখাও করতে পারেন। মাখা মাখা করলে রুটির সাথে বেশি ভালো লাগবে। এখানে আছে অল্প একটু মেথি পাতা, আমি শুকনো কড়াতে নেড়ে নিয়েছি। এটাকে ভালো করে আমি গুঁড়ো করে নেব। আর আছে এখানটায় ক্রিম। তো আমার এখানটা হয়ে গেছে 5 মিনিট। এবার আমি দিয়ে দেবো এই মেথি পাতাটা, আর দিয়ে দেবো অল্প একটু ক্রিম। এটাকে ভালো করে নাড়াচাড়া করে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসছে। আর দিয়ে দেবো আমি 1 চামচ ঘি। ব্যাস, আমার পনিরটা এখানেই শেষ। তো বন্ধুরা, আমার পালক পনির আজকে পুরো কমপ্লিট হয়ে গেছে। খেতে খুব ভালো লাগে, ভাত দিয়ে চাই, রুটি পরোটা দিয়ে। আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। এখানেই শেষ করছি। ধন্যবাদ।